দেশের বাইরে আমি দুবাই, আজারবাইজান এবং মালয়েশিয়ায় মেট্রো ব্যবহার করেছি। সেসব দেশের মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যেমন পরিচ্ছন্ন পরিবেশ দেখেছি, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনকে তেমনই দেখছি। এখানে কিছুক্ষণের জন্য নিজেকে বিদেশে বিদেশে ফিল করা যায়। এর ক্রেডিটটা ডাকসু নেতাদের দিতেই হয়। এই অনুভূতি বাংলা ভিশনের সাংবাদিক কেফায়েত শাকিলের। শুধু শাকিল একা নন, শিবির সমর্থিত ডাকসুর প্রশংসা করছেন হাজারো নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরাও। তারা বলছেন, ভিপি সাদিক কায়েমদের দৃঢ় নেতৃত্ব আর ডাকসু বোর্ডের অক্লান্ত পরিশ্রমের কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ঝকঝকে, পরিষ্কার, পরিচ্ছন্ন। এবার যেন সত্যিকারের এক প্রাচ্যের অক্সফোর্ড হতে যাচ্ছে ক্যাম্পাসটি। সাদিক কায়েম, এস এম ফরহাদরা কথা দিয়েছিলেন তারা ভোটে জিতলে 40,000 শিক্ষার্থীকে একটি নিরাপদ ক্যাম্পাস উপহার দেবেন, যেখানে যত্রতত্র মাদকের ছড়াছড়ি থাকবে না খুপড়িতে দেহ ব্যবসার মতো অনৈতিক কর্মকাণ্ড। নারীরা থাকবে নিরাপদ, খুনের শিকার হবে না আর কোনো সাম্য। তারা ভোটে জিতলেন, কাজ শুরু করলেন এবং ওয়াদা রক্ষা করতে শুরু করলেন। ভোটে জিতেই শপথ নিয়েই ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের এবং সদস্য সর্বমিত্র চাকমাকে সাদিক কায়েম দায়িত্ব দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা যেন শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনে। সেই অনুযায়ী মাঠে নামেন জোবায়ের, সর্বমিত্র ও তাদের সহযোগীরা। শুরুটা হয় ক্যাম্পাস লাগোয়া সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে। এখানে হাতে নাতে বেশ কয়েকজন যৌনকর্মীকে ধরে ফেলেন জোবায়ের। মিডিয়ায় ভাইরাল হয় কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই অবৈধভাবে একটা যৌনপল্লী গড়ে উঠেছে। ঢাবির পেটেই আরেক দৌলতদিয়ার জন্ম হয়েছে। সাথে সাথেই হইচই পড়ে যায় সারা দেশে। জোবায়েররা ওই দিনেই উচ্ছেদ অভিযান শুরু করেন। একে একে সরিয়ে ফেলেন সকল যৌন তাবু, খুপড়ি। এই এক কাজেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন সবাই। বাহবা পায় শিবির নেতৃত্বাধীন ডাকসু। যে কাজ এক যুগেও সম্ভব হয়নি, সে কাজ একদিনেই করে ফেললেন সাদিক ফরহাদদের নেতৃত্বে জোবায়ের আর সর্বমিত্ররা। এই জুটির কাঁধে এবার দায়িত্ব বেড়ে যায়। মূল কাজে হাত দেয় তারা। লক্ষ্য ক্যাম্পাসের অলিতে গলিতে গড়ে ওঠা মাদকের সাম্রাজ্য ভেঙে চুরমার করা। কাজটা কঠিন, এতটাই কঠিন যে এখানে জড়িত ঢাকার বড় বড় মাফিয়ারা। যুগ যুগ ধরে গড়ে ওঠা সিন্ডিকেট এখনও রয়ে গেছে। শুধু হাত বদল হয়ে আওয়ামী লীগ থেকে বিএনপি, ছাত্রলীগ থেকে ছাত্রদলের হাতে এসেছে। শত কোটি টাকার ঐতিহ্যবাহী বিজনেস, রেডিমেড কাস্টমার, নগদ টাকা। বোঝাই যাচ্ছে কতটা ঝুঁকির কাজ। কিন্তু ওরা শুরু করে ভয় ডরহীনভাবে। অভিযান চালিয়ে ছোট বড় মাঝারি সব ধরনের মাদক ব্যবসায়ীদের তাড়াতে থাকে একের পর এক। দেখা যায় কেউ বাদাম বিক্রির আড়ালে, কেউ চা বিক্রির আড়ালে, কেউ বা পাগলের বেশেই করে যাচ্ছেন এসব ব্যবসা, যার ভুক্তভোগী হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের 40,000 মেধাবী শিক্ষার্থী। গুটি কয়েক রাজনীতিবিদের পুঁজির লোভের কাছে হারিয়ে যাচ্ছে একটি বড় প্রজন্মের নীতি নৈতিকতা। ডাকসু নেতারা যখন সফল হচ্ছিলেন তখনই বাধা এলো। বাম, ছাত্রদল, বাকচাষ, এমনকি নতুন বন্দোবস্তের স্লোগান তোলা নাগরিক পার্টিও বিপক্ষে দাঁড়িয়ে গেল জোবায়ের আর সর্বমিত্রদের। ওদের নাম দিল মব স্টার। ছাত্রদলের রাকিব নাসিররা বলল এটা ডাকসুর কাজ নয়। বামেরা সব মাদক ব্যবসায়ীদের একসাথে করে মিছিল করল ডাকসুর বিপক্ষে। শীর্ষ নেতা মেঘ মোল্লার বসু খেপে গিয়ে সংবাদ সম্মেলন করলেন, বললেন তারা এসব উচ্ছেদ কাজ আর চলতে দিবেন না। সাবেক বাকছাস নেতা আব্দুল কাদেররাও বিপক্ষে স্ট্যাটাস দিলেন। নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদরা সরাসরি হস্তক্ষেপ করলেন এ কাজে। পরিস্থিতি তখন উত্তপ্ত। জোবায়ের, সর্বমিত্ররা যেন থমকে গেলেন, হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। কিন্তু এরই মধ্যে ডাকসুর জিএস এস এম ফরহাদ সরাসরি ঘোষণা দিলেন ক্যাম্পাসে হয় মাদক ব্যবসায়ীরা থাকবে, নয়তো থাকবে ডাকসু। হুঙ্কার দিলেন সাদিক কায়েমও। সাদিক ফরহাদদের প্রত্যক্ষ ঘোষণা এবার নতুন মোড় নিল উচ্ছেদ অভিযান। তারপর আর কাউকেই পাত্তা দিল না জোবায়েরা। পুলিশ প্রশাসনও শুরু করলো সহযোগিতা। বাম, রাম, দল, পার্টি সবার বিরুদ্ধে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শত কোটি টাকার সিন্ডিকেট থেকে মুক্ত করল শিবির নেতৃত্বাধীন ডাকসু। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু নন, অনেকেই এখন বলছেন এদের মানে সাদিক ফরহাদদের হাতে দেশটাকেই তুলে দেওয়া উচিত। সারা দেশকে পরিচ্ছন্ন করতে এমন কিছু নেতা দরকার যারা সব বাধা পেরিয়ে একটি সুন্দর বসবাসযোগ্য বাংলাদেশ উপহার দেবে, তিলোত্তমা বাংলাদেশ উপহার দেবে। সত্যি এমন উদ্যমী, অকুতভয়, দুঃসাহসী কাজের মানুষ পাওয়া এদেশে বড়ই দুষ্কর। যারা কথায় নয় কাজেই প্রমাণ করেন তারা সেরাদের সেরা। ডাকসু ইলেকশনের 1.5 মাসও এখনো পেরোয়নি, অথচ 150-রও বেশি উদ্যোগের বাস্তবায়ন করে ফেলেছেন সাদিক কায়েমরা। ডাকসুর প্রতিটি পদে থাকা নেতারা সেক্টর ভিত্তিক তাদের কাজ করছেন। নিজেদের ক্যারিবারের
প্রমাণ দিচ্ছেন। সাদিক কায়েমরা চীনের কাছে নতুন একটি হল নির্মাণের বাজেট করে ফেলেছেন ইতিমধ্যেই, যার বাস্তবায়ন হলে সিট সংকটে এক রুমে 40 জন মানুষ গাদাগাদি করে ফ্লোরে ঘুমাতে হবে না। তুরস্কের সহযোগিতায় কয়েক কোটি টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে তারা আমূল পরিবর্তন আনতে শুরু করেছেন। প্রতিটি মসজিদ রিডিং রুমে বসছে এসি, ফ্যান না থাকা হলে তারা ফ্যানের ব্যবস্থা করছেন, খাট দিয়েছেন, পানির ফিল্টার তো ছিলই, সাথে যোগ হয়েছে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন। পরিবহন সম্পাদক এরই মধ্যে যুক্ত করেছেন অভিনব এক গাড়ি, আবিষ্কার করেছেন এমন এক সফটওয়্যার যা দিয়ে সহজেই বিশ্ববিদ্যালয় বাসের লোকেশন ট্র্যাক করতে পারছেন সবাই। ফিরিস্তি দিলে হয়তো কাজের কথা শেষ হবে না। তারা ইবনে সিনায় 50% ছাড় নিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য, বিনামূল্যে নারীদের ব্রেস্ট ক্যান্সার নির্ণয় এবং হলেই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে এরই মধ্যে। কিন্তু এই যে এত সব কাজ করছে ডাকসু, তার সবই নিজেদের যোগাযোগে, সাদিক কায়েম আর এস এম ফরহাদদের যোগাযোগে। অর্ধশত কোটি টাকা ছাড়িয়ে গেছে তাদের কাজের মূল্য। অথচ জানেন কি, এই ডাকসুর জন্য একটা টাকাও বরাদ্দ দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। কারণ যার হাত ধরে বরাদ্দ আসার কথা সেই তিনি, মানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, একজন বিএনপিপন্থী শিক্ষক। তিনি হয়তো আবিদ আহমিমদের হেরে যাওয়াটা মেনে নিতেই পারছেন না, বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন। তাই প্রায় 1.5 মাস হতে চললেও ডাকসুর ন্যায্য পাওনাটুকুও পাচ্ছেন না সাদিক কায়েম ফরহাদরা। অথচ প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কাছে ডাকসু এবং হল সংসদের জন্য 60 টাকা করে মোট 120 টাকা করে কেটে নেয় তারা। এই টাকার সমষ্টি তো কোটির ঘর ছাড়ানোর কথা গত 1.5 বছরে, মানে 5 আগস্টের পর, তার আগের হিসাব বাদ। তো সেই টাকাটাও কেন দিচ্ছেন না স্যার, এমন প্রশ্ন করায় ছাত্রদল আবার খেপে গেছে। এক যৌথ বিবৃতিতে রাকিবুল ইসলাম রাকিব আর নাসির উদ্দিন নাসির বলেছে, এগুলো শিবিরের অতি বাড়াবাড়ি। তো ক্যাম্পাস থেকে মাদক ব্যবসায়ী সরালে বেয়াদবি, ন্যায্য টাকা চাইলে বেয়াদবি, মানে এদের হিসেবে শিবির যাই করবে এখন সেটার বিরোধিতা করতেই হবে, বিপক্ষে থাকতেই হবে, মানে বিরোধিতার জন্যই বিরোধিতা করতে হবে, সেটা হোক ভালো কাজ কিংবা খারাপ কাজ। শিবির যেদিকে থাকবে, ছাত্রদল, বাম, বাকছা সবাই অন্যদিকে থাকবে। তবে শিবিরের উচিত এই ঐক্যবদ্ধ হারু পার্টির জোটের কথায় কান না দিয়ে নিজেদের মতো করে তাদের কাজ চালিয়ে যাওয়া, ক্যাম্পাসটাকে সুন্দর, সাবলীল, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ক্যাম্পাসটাকে তিলোত্তমা ক্যাম্পাস বানানো, যাতে আগামীতে এই ছাত্রছাত্রীরাই শিবির এবং জামাতকে ভোট দিয়ে বাংলাদেশের ক্ষমতায় বসায়। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।